আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন আমরা আরেকটি টেক সম্পর্কে জানবো যেটা আমাদের পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে ইমেজ টেক। কী টেক? ইমেজ টেক। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যদি ছবি সংযুক্ত করতে যাই, তাহলে যে টেক ব্যবহার করতে হবে তাকে ইমেজ টেক বলে। আমরা ছবিতে ওয়েবসাইটে কী করতে চাই? যখন ছবি আমরা সংযুক্ত করতে চাবো, তো আমরা এই ইমেজ টেকের ব্যবহারের জন্য একটু বেসিক জিনিস আসি। চলো, এই যে বেসিকটা কি, এই ইমেজ টেকে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। যেমন ইমেজ সংযুক্ত করতে হলে আমাদের ইমেজ এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তারপরে আরেকটা জিনিস আমাদের দেওয়া থাকে যে 300*400 সাইজে। তার মানে তুমি দেখো, প্রথম অংশটাকে বলা হয় উইথ, দ্বিতীয় অংশটাকে হচ্ছে হাইট। উইথ হাইট মানে আমরা পাশে কতটুকু দিব আর উপরে নিচে কতটুকু দিব। এই যে আমাদের পাসপোর্ট সাইজ কীরকম, ঠিক এরকমই, তাই না? আচ্ছা, আর আল্ট কখন ব্যবহার করতে হয়? যদি কিছু লিখতে হয়। বুঝতে পারছি? যেমন এই দেখো, ফ্লাওয়ার জেপিজি, যার ছবি তার নামটা লিখতে হবে আল্টের মাধ্যমে। ক্লিয়ার? এখন আসলে আমরা সলিউশন করি। দেখো, প্রত্যেকটা HTML কোড লেখার ক্ষেত্রে ডক্টর HTML দিতে হয়, তারপর HTML দিতে হয়। এখন দেখো আমাদের টাইটেল আছে, তো ভাইয়া আমরা কীভাবে বুঝবো কোনটা টাইটেল? দেখো, ওয়েবসাইট, নেচার ওয়েবসাইট মানে ওয়েবসাইটের নামটাই আমার টাইটেলে বসাতে হয়। ওয়েবসাইটের নাম কিসে বসাতে হয়? টাইটেলে বসাতে হয়। আচ্ছা, তারপরে হিট আসে মূলত টাইটেলের জন্য। আমার টাইটেলটা কি? এই যে মাত্র বললাম যে ওয়েবসাইটের নামটা হচ্ছে টাইটেল। ওয়েবসাইটের নাম কি? নেচার। অর্থাৎ নেচার ওয়েবসাইটে আমি একটা ছবি সংযুক্ত করব। ওকে, তাহলে টাইটেলের আগে আমাকে হিট দিতে হবে। টাইটেল লেখার পর টাইটেল ট্যাগ দিতে হয়, তারপর নেচার দিবা, তারপর টাইটেল ট্যাগ শেষ করে দিবা। এটা হচ্ছে কি? স্ল্যাশ, মানে শেষ করে দেওয়া। এখন হিটের কাজ ছিল টাইটেল লাগানো, এবং টাইটেল লাগানো শেষ, তো হিটের কাজ শেষ। এজন্য কি হিট আগেই শেষ। তারপরে আমরা HTML এর পরে বডি ইউজ করি। যখন আমাদের টাইটেল থাকে তখন হেড আসে। যেহেতু এখন টাইটেল আসার পর আমাদের হেডের কাজ শেষ, সুতরাং আমরা পরে বডি টেক শুরু করব। তো বডিটাকে কী করব? আমরা ভিতর যে কাজগুলো করি, আমরা কি সংযুক্ত করব? ছবি, কি? ফ্লাওয়ার জেপিজি। তাহলে আমরা কি লিখলাম? যে ইমেজ এসআরসি। কেন? আমরা মাত্রই পড়লাম যে ইমেজ যুক্ত করার জন্য ইমেজ এসআরসি অ্যাট্রিবিউট যোগ করতে হয়। ওকে, ইমেজ ফ্লাওয়ার জেপিজি দিব। তারপর স্পেস দিয়ে উইথ কতটুকু আছে আমাদের? 300 দিলাম। তারপর হাইট দিলাম 400। তারপর কিসের ছবি? ফুলের ছবি, এজন্য আলটি দিয়ে ফ্লাওয়ার দিব। ওকে, তারপর আমাদের বডি কাজ শেষ, HTML কাজ শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই ওদের জন্য, সেটা হচ্ছে টেবিল টেক। এটাকে আমি 5 স্টার দিয়েছি। কি স্টার? 5 স্টার। এই ওদের থেকে প্রশ্ন আসবে, কিন্তু টেবিল থেকে আসবে না, সেটা কল্পনা করা যায় না। দেখো, টেবিল টেকের কাজ কি? চলো এখন আমরা কয়েকটা টেবিল টেক নিয়ে আলোচনা করি। দেখো, সর্বপ্রথম টেবিল টেকের কাজ কি? টেবিলের যত যাবতীয় কাজ এই টেকের মাধ্যমেই করা হয়। তারপরে দেখো ক্যাপশন, মানে টেবিলের শিরোনাম যুক্ত করার জন্য। টেবিলের শিরোনাম থাকতেই পারে, উপরে একটা শিরোনাম থাকবে টেবিলের, সেটা হচ্ছে টেবিলের শিরোনাম। সেজন্য আমাদের ক্যাপশন কী করতে হয়? ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হয়। ফিজিক্যালি আমরা ক্যাপশন ব্যবহার করি না। আচ্ছা, তারপরে দেখো, টেবিলে ডেটা যুক্ত করার জন্য। ডেটা মানে দেখো, আমি একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে রুল লিখলাম 1 2 3 4, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, এই যে 1 2 3, অবশ্যই এগুলো আমার ডেটা। এগুলোকে যুক্ত করার জন্য আমাকে TD ট্যাগ ব্যবহার করতে হয়। কিন্তু এই যে রুল, এই রুল হচ্ছে কি হেডিং, হেডারকে সংযুক্ত করার জন্য আমার TH ট্যাগ ব্যবহৃত করতে হয়। তারপরে যেটা সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট, আমরা SSC দিই কিংবা HSC দিই, আমাদের বলে না মেন আর অপশনাল সাবজেক্ট। আচ্ছা, যাই হোক, মানে মেন যে জিনিসটা বর্ডার, এই বর্ডার ছাড়া তোমার টেবিল HTML কোড লেখাই যাবে না। তার মানে টেবিল টেকের জন্য ব্যবহারের জন্য সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট মেন যে কাজ, সেটা হচ্ছে বর্ডারকে ইউজ করা। বর্ডারকে আমাদের ইউজ করতেই হবে। তারপর সেল স্পেসিং, এটা দিলেও পারো, এটা হচ্ছে অপশনাল। এটা দিলেও হয়, না দিলেও হয়, তবে আমরা দিব, আমাদের জন্য ভালো। মেন আর অপশনাল থাকলে কত ভালো, তাই না? আচ্ছা, তারপর রো স্পেন বা কল স্পেন। দেখো, রো স্পেন, ধরো এই একটা জিনিস, এখানে একটা, এখানে একটা। দেখো, এখানে কিন্তু আরেকটা হতো, রাইট? আরেকটা হতো, কিন্তু আরেকটা না হয়ে এটা পুরাটাই দুইটা মিলা একটা হয়েছে। তাহলে বলো তো, এটা পাশাপাশি না? অবশ্যই। এমনভাবে পাশাপাশি দুই ঘর থাকলে তখন কল স্পেন কী করতে হয়? ব্যবহার করতে হয়। আর যদি বিষয়টা এরকম থাকে, দেখো তো, এখানে কি আমার দুইটা হওয়ার দরকার ছিল না, উপরে নিচে? তো যেহেতু একটা হলো দুইটা মিলে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হয়? রো স্পেন। কী ব্যবহার করতে হয়? রো স্পেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখো, এখন আমরা টেবিল ট্যাগের জন্য কিছু অ্যালাইনমেন্ট করব। কি অ্যালাইনমেন্ট শিখব? দেখো, এটা শেখার কারণটা কি? টেবিলে কোনো লেখা উপর থাকতে পারে, কোনো লেখা মাঝে থাকতে পারে, কোনো লেখা নিচে থাকতে পারে, কিংবা কোনো লেখা বামে থাকতে পারে, কোনো লেখা মাঝে থাকতে পারে, কোনো লেখা ডানে থাকতে পারে। এর জন্য আমাদের অ্যালাইনমেন্ট ব্যবহৃত হয়। ধরো, যদি উপরে থাকে তাহলে টপ ইউজ করতে হয় বি লাইন দিয়ে, যদি মাঝে থাকে তাহলে মিডল ইউজ করতে হয় বি লাইন দিয়ে, যদি নিচে থাকে তাহলে বটম ইউজ করতে হয় বি লাইন দিয়ে। ঠিক অনুরূপভাবে যদি বামে থাকে তাহলে বি লাইন দিয়ে লিফট দিতে হয়, তারপরে যদি মাঝখানে থাকে তাহলে এলাইন দিয়ে সেন্টার দিতে হয়, যদি ডানে থাকে তাহলে এলাইন দিয়ে রাইট দিতে হয়। ধরো, আমরা একটা এক্সাম্পল করে নিই। ধরো, আমাদের পরীক্ষায় আসতে পারে এর একটা টেবিল। তো টেবিল, আচ্ছা বলো তো, এটা আমার কি? এটা কি টেবিলের শিরোনাম না? আমরা একটু আগে আমরা দেখে আসছিলাম, যদি টেবিলের শিরোনাম যুক্ত করা হয় বা ব্যবহার করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার হয়? ক্যাপশন। কোন ধরনের ট্যাগ ব্যবহার হয়? ক্যাপশন। ওকে, চলো
আমরা এখন করি যে কোনো কিছুর HTML করতে হলে ডক টাইপ HTML দিতে হয়, তারপর HTML, তারপর এখানে আমাদের টাইটেল নাই, কি নাই, টাইটেল নাই, এর জন্য আমরা হিডও আনি নাই, টাইটেল আনি নাই। তবে বডি দিলাম, বডি দেওয়ার পর তোমাদের বলছিলাম টেবিলটাকে টেবিল দিবা, দিছি। এখন বর্ডার, দেখছো বর্ডার লিখছি, এটা অবশ্যই বডির পরে টেবিল বর্ডার 1, এটা মাস্ট বি মেন সাবজেক্ট, এটা দিতে হয়। আর সেলফ স্পেসিং 0 তুমি দিলেও পারো, না দিলেও পারো, তাহলে দিলে বেটার, সবসময় দিতে হবে আর কি এই লাইনটা। তারপরে স্যার টিআর কেন, দেখো তো আমি যখন চলে যাব টিআরে চলে গেলাম, এখন খেয়াল করো এখানে একটা গ্যাপ পড়ে গেছে, সেটা হচ্ছে টিআরে যাওয়ার আগে আমাদের একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে কি ক্যাপশন। সেটা কি ক্যাপশন, ক্যাপশনে কে থাকবে, দেখো তো আমাদের ক্যাপশনে কী দেওয়া আছে, স্টুডেন্ট ইনফরমেশন। ক্যাপশন কী বলো তো, স্টুডেন্ট ইনফরমেশন। তারপরে আমরা কী করব, ক্যাপশন ট্যাগ দ্বারা কী করব, শেষ করে দিব। ওকে, এবার আসো, এবার আমরা কেন টিআর দিয়ে শুরু করলাম, আমরা কেন টিআর দিয়ে কী করলাম, শুরু করলাম। আমরা কতক্ষণ আগে বললাম যদি শাড়ি নিয়ে কাজ করি, দেখো এটা কি শাড়ি না, যদি শাড়ি নিয়ে কাজ করি তখন আমাদের টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হয়, এই জন্য টিআর দিলাম। স্যার তাহলে TH কেন দিলেন, আচ্ছা দেখো তো আমরা কি বললাম, এই যে আইডি নেম রেজাল্ট, আইডি দিয়ে অনেকগুলো আইডি বোঝায়, তাই আইডি হচ্ছে আমার কি এখানে হেড, আইডি আমার কি, আইডি হচ্ছে আমার হেডিং, কি এখানে হেডিং। তারপরে বলো এখানে নামও হেডিং, রেজাল্টও হেডিং। তারপর 101, 102, 103 এগুলো কি তোমার ভিতরের, এগুলো সবই হচ্ছে তোমার ডেটা, সবই কি ডেটা। তাহলে দেখো, তাহলে টিআর ট্যাগ দিয়ে আমাদের শারীরিক কাজ শুরু করতে হয়। যখনই শারীরিক কাজ শুরু করবো তখনই আমার কাছে এসে পড়েছে হেডিং, হেডিংয়ের জন্য আমার TH ট্যাগ ব্যবহার করতে হয়। TH আইডি, TH ট্যাগ শেষ, TH নেম, TH ট্যাগ শেষ, TH রেজাল্ট, TH ট্যাগ শেষ। তারপরে আমি যখন প্রথম একটা শারীর কাজ শেষ করব তখন আমি টিআর দিয়ে কী করে দিব, শেষ করে দিব। তার পরবর্তীতে দেখো আমার দ্বিতীয় শাড়ি কাজ শুরু করার আগে টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হবে, টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তারপরে কি, তারপর TD কেন দিলাম, দেখো তো 101 এটা তোমার হেডিং না, এটা আমার ডেটার জন্য TD ট্যাগ ব্যবহার করতে হয়। তারপর 101 দিয়ে TD ট্যাগ দিয়ে শেষ করবো, তারপর TD দিয়ে পরিমাণী দিয়ে TD শেষ করবো, তারপর TD দিয়ে অ্যাপ্লাস দিয়ে TD শেষ করবো। তাইলে এখানে আমার এক শাড়ি কাজ শেষ, তাই আমি আবার টিআর দিয়ে কী করে দিব, শেষ করে দিব। আবার টিআর দিয়ে শুরু করবো পরবর্তী শাড়ি, TD কেন, কারণ সবই হচ্ছে কি আমার ডেটা, এই জন্য TD দিয়ে শুরু করবো, TD দিয়ে শেষ করবো। তারপরে আমার এই শাড়িরও কাজ শেষ, এই জন্য টিআর ট্যাগ দিয়ে শেষ করে দিলাম। তারপরে টিআর দিয়ে আবার আরেকটা শাড়ির কাজ করবো। এভাবে একই রূপে কাজ করার পর আমি টিআর ট্যাগ শেষ হয়ে গেল, তারপর আমার টেবিল ট্যাগ শেষ, HTML ট্যাগ শেষ। চলো আমরা আরেকটা এক্সাম্পল করি, দেখো তো আরেকটা এক্সাম্পল। তোমরা বলো তো এখানে কোনো ক্যাপশন আছে, ক্যাপশন নেই। এখানে দেখো এটা হচ্ছে রেজাল্ট শিট। আচ্ছা যে ভালো কথা, তুমি ঠিক করো তো মাঝখানে কি আরেকটা পয়েন্ট যেত না, মাঝখানে আরেকটা পয়েন্ট যেত। ওকে, তাহলে যে কোনো কিছুর HTML কোড লিখতে হলে আমাদের ডক টাইপ HTML লিখতে হয়, তারপর HTML, তারপর বডি, তারপর টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। কেন করো এই এতটুকু পর্যন্ত মাস্ট তোমাদের টেবিল ট্যাগ করার সময় করতেই হবে। তারপরে আমি যখন কোনো শাড়ি কাজ করবো, দেখো আমি এই শাড়ি কাজ করতে গেলে আমাকে টি ট্যাগ দিতে হবে, টিআর ট্যাগ দিতে হবে। এখন প্রশ্ন, এই রেজাল্ট শিট এটা তো কখনো কি হতে পারে না, ডেটা হতে পারে না, অবশ্যই এটা আমার কি হেডিং, তো হেডিংয়ের জন্য TH দিতে হয়। তো স্যার TH দেওয়ার পর কলিস্পেন কেন, একটু দেখো তো তুমি এখানে কি দুইটা, যেখানে আরেকটা ঘর হতো না, মানে এটাকে ঘর দুইটা ঘরের মিলা কি একবার লেখা হয়েছে, তাই না? তো যেহেতু পাশাপাশি আছে, পাশাপাশির জন্য আমরা কী করেছিলাম, পাশাপাশি ফাঁকা থাকলে কি ইউজ করতে হয়, কলিস্পেন, কি ইউজ করতে হয়, কলিস্পেন। এই জন্য আমরা কী দিলাম, TH কলিস্পেন, কী দিলাম, কলিস্পেন। দেখি তো কয়টা পাশাপাশি যেহেতু দুইটা ঘর মিলে রেজাল্ট শিট লেখা হয়েছে, তাই TH কলিস্পেন আমরা দিয়ে দিলাম 2। তারপর তুমি দেখো তো রেজাল্ট শিটটা কি একবার ডানে লিখছে নাকি একবার বামে লিখছে নাকি মাঝামাঝি, যেহেতু মাঝামাঝি পয়েন্টটা মানে এটা হচ্ছে আমার সেন্টার, কি সেন্টার, এর জন্য অ্যালাইন সেন্টারও দিতে হবে। তারপরে শেষ হয় নাই, যাদের লেখা ছোটো এখান থেকে লেখা শুরু করো, অবশ্যই তারা এক লাইনে লিখতে পারবা। আমার এখানে জায়গা হবে না বিদায় আমি রেজাল্ট শিটটা নিচে আনলাম। তো রেজাল্ট শিট লেখার পর আমি TH ট্যাগ শেষ করে দিব। তারপর দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করার আগে আমি এই শাড়ি নিয়ে কাজ করা শেষ, তার জন্য টিআর ট্যাগ দিয়ে শেষ করবো। দ্বিতীয় শাড়ি কাজ করার জন্য টিআর দিয়ে আবার শুরু করবো। তারপর TH নাম হয়তো কখনো কি হতে পারে না, যেটা হতে পারে না, এটাও হেডিং। তার মানে কি নাম, রুল, এগুলো হেডিংয়ের জন্য আমরা কী ব্যবহার করি, TH, তাহলে নাম। আবার TD কেন, কারণ জিপিএ হচ্ছে আমার কি বলতো, দেখো তো এই শাড়ির এটা কাজ করার পর আমি অবশ্যই এখানে যাবো, এখানে কি কিছুই নাই, তাহলে এখানে কিছু নাই মানে কি এই পুরোটাই আছে কি এখানে। এখন খেয়াল করো এখানে একটা মাঝে একটা দাগ হওয়ার কথা ছিল, তার মানে 2 ঘর মিলাইয়া জিপিএ লেখা হয়েছে। সেই 2 ঘর কি পাশাপাশি নাকি উপনিচ হলে কি ইউজ করতে হয়, রো স্পেন, তাই না? তাহলে TD দিতে হচ্ছে কেন, কারণ এটা হচ্ছে আমার একটা ডেটা মানে জিপিএ। তাহলে TD রো স্পেন কেন, উপরে নিচে 2 ঘর, কয় ঘর, এই জন্য 2 দিলাম। যেহেতু উপরে নিচে হওয়ার কারণে দেখো তো জিপিএ পুরো মিডল পয়েন্টে আছে, নিচেও না উপরেও না, মিডল পয়েন্টে থাকলে কী করতে হয়, BLI দিতে হয়, পরে মিডল দিতে হয়। তারপর এখানে দেখা হবে না বিধায় আমি জিপিএ লেখার পর TD ট্যাগ শেষ করেছি। অনুরূপভাবে শারীরিক কাজ শেষ হওয়ার কারণে টিআর ট্যাগ শেষ করেছি। আবার টিআর ট্যাগ দিয়ে শুরু করবো। দেখো তো টিআর ট্যাগ দিয়ে শুরু করার পর রুলও তো একটা হেডিং, তাহলে TH এর ভিতরে রুলটাকে রাখছি। এখন কথা হচ্ছে আমি কি আবার এটা করার পর এখানে যাবো না, এই এতটুকুর কাজ তুমি পূর্বে শাড়িতে করে ফেলেছো। ওকে, এই যে এই শাড়ির এই কাজ করার পর তুমি এই কাজটা পূর্বেই করে ফেলেছো, ক্লিয়ার? তাই আমি TH ট্যাগ দিয়ে শুরু করে রুল দেওয়ার পর TH ট্যাগ দিয়ে শেষ করে দিব, আমার এই শাড়ির কাজও সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে টিআর ট্যাগ দিয়ে শেষ করেছি, তারপর টেবিল ট্যাগ দিলাম, শেষ করলাম, তারপর বডি ট্যাগ শেষ করলাম, তারপর HTML ট্যাগ শেষ করলাম। ধন্যবাদ।